বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীম আক্তার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 7 দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসের 21 তারিখ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সভায় জানানো হয়, আগামী 31শে মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে 10 দিন আগে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টায়, আর পূর্বাঞ্চল চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি বেলা 2টায় শুরু হবে। হজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আগামীকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনায় যাবে সিলেটের প্রথম হজ ফ্লাইট। এবার সিলেট থেকে হজে যাচ্ছেন 2675 জন। গতকাল নগরের হাবের সিলেট অঞ্চলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক। এবছর সিলেটের 2675 জন হজযাত্রীর মধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে হজে যাবেন 2090 জন এবং বাকি 585 জন যাবেন ঢাকা থেকে। আগামী 14 মের পরে 23, 25, 26 ও 29শে মে সিলেট থেকে আরও 4টি ফ্লাইট সিলেট থেকে হজযাত্রীদের নিয়ে যাবে। যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজে যাবেন তাদের ইমিগ্রেশন সৌদি আরবে সম্পন্ন হবে। সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটনের উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আজ। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। জৈন্তাপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সকালে উপজেলার কাকিয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তারা সন্তানকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হয়ে এগিয়ে আসতে হবে। এতে 2 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সুনামগঞ্জে সরকারি কর্মকর্তা স্টেক হোল্ডারদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রূপান্তর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিলেটে গত 24 ঘন্টায় 4 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন হাসপাতালে 6 জন চিকিৎসাধীন রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত 14 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 5 জন, সুনামগঞ্জে 1 জন, মৌলভীবাজারে 3 জন এবং হবিগঞ্জে 5 জন। সিলেটের কোম্পানিগঞ্জে 11,600 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোম্পানিগঞ্জ থানা পুলিশ জানায়, ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে 2 কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত 8 রিল ফয়েল পেপার ও নগদ 9,200 টাকা উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর গ্রামে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে স্থানীয় মাঠ থেকে গরু আনতে গেলে তিনি বজ্রপাতে মারা যান। তিনি লাখাই ইউনিয়নের বাসিন্দা। সারা দেশে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। সার্ভারে প্রবেশের সময় ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড না আসায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে। হুমায়ুন কবির জানান, এনআইডি সার্ভারে লগ ইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রয়োজন হয়। সেই ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারছেন না। সমস্যার সমাধান হয়ে গেলে দ্রুতই এনআইডির
অনলাইন সেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌচাষ ও মধু উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় মৌচাষ ও মৌ উৎপাদনে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উদ্যোক্তা সহ 180 জন মৌচাষী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্টের গতকালের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে প্রত্যেকটি দল একটি করে পয়েন্ট পেয়েছে। আজ একই ভেন্যুতে প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন ও যমুনা ওয়ারিয়র্স এবং দ্বিতীয় ম্যাচে সুরমা গ্লোডিয়েটর্স ও মেঘনা সুপার জায়ান্টস পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। তোমরাই